আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। আজকে একটা ভিন্ন ধরনের খবর উপস্থাপন করব। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এবং সরকার প্রধান তারা জাতীয় দিবসগুলোতে একসঙ্গে থাকেন বা কাছাকাছি থাকেন বা মাঝে মধ্যেই তারা বৈঠক করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে একেবারেই আলাদা। এমনকি আজকে যে ঈদের নামাজ আদায় করা, সেটাও আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হল। রাষ্ট্রপতি বঙ্গভবনেই নামাজ পড়লেন, আর প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে তিনি নামাজ আদায় করলেন। অথচ জাতীয় ঈদগাহ এমন একটা জায়গায়, সেটা তার কাছাকাছি অবস্থান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, কাছাকাছি অবস্থান বঙ্গভবন। দুজনেই আসতে পারতেন, দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারতেন। এটা অন্য কোনো আলাদা আলাদা নামাজ পড়া এটা কোনো অপরাধ না। কিন্তু বাংলাদেশের এখন যে রাষ্ট্র পরিচালনায় যেহেতু একটা অন্তর্বর্তীকালীন অবস্থায়, সেই অবস্থায় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কাছাকাছি থাকলে বোঝা যেত রাষ্ট্রের প্রধান দুটি স্তম্ভ একত্রিত আছে এবং যত বিতর্কই থাকুক না কেন তারা একসঙ্গেই চলছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। খেয়াল করবেন যে 21শে ফেব্রুয়ারি শহীদের বেদিতে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের পর, তারপরে চলে যাবার পর প্রধান উপদেষ্টা আসেন পুষ্পস্তবক অর্পণ করতে। অতীতে আমরা কি দেখেছি যে রাত 12টার আগেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আসেন, তারা পাশাপাশি দাঁড়িয়ে থাকেন, তারপরে রাষ্ট্রপতি দেন, দিয়ে তিনি চলে যান বা ফিরে আসেন, প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে আবার ফিরে আসেন, তারপরে দুজন শুভেচ্ছা বিনিময় করেন বা হালকা কথাবার্তা বলে তারপর যার যার গন্তব্যে চলে যান। কিন্তু 21শে ফেব্রুয়ারি একেবারেই ব্যতিক্রম। আমি জানি না 26শে মার্চ তারা একসঙ্গে ছিলেন কিনা, নাকি তেমন আগে পরে ছিল। নিশ্চয়ই রাষ্ট্রপতি প্রথমে দিয়েছেন, তারপরে প্রধান উপদেষ্টা দিয়েছেন, কিন্তু তারপরে তারা কি একসঙ্গে কোনো স্বাক্ষর করেছেন কিনা বা একসঙ্গে কিছু সময় কাটিয়েছেন কিনা সেটা অবশ্য বলতে পারবো না। কিন্তু এটা প্রমাণিত সত্য যে আগের প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী যতবার বিদেশ যেতেন, ফিরে আসার পর সেই বিদেশ সফরের অগ্রগতি নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু এখন কিন্তু একেবারেই না। এই যে চীন সফর গেলেন, আরও কয়েকটা সফর করেছেন প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বঙ্গভবনে যাননি, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। এমনকি রাষ্ট্রপতি আয়োজিত যেই সম্বর্ধনার অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টাকে দেখা যায়নি। তো ধারণা করা যায় এটা হয়তো রাজনৈতিক একটি পরিস্থিতির কারণে। কারণ হচ্ছে ছাত্রদের একটা অংশ তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মেনে নেয়নি, বরং মতিউর রহমান চৌধুরীর যে একটি লেখা যে উনি তো পদত্যাগ করে যাননি, উনি তো পদত্যাগপত্র না দিয়ে চলে গেলেন, আমাকে কিছুই বলে যাননি, এরকম একটি লেখা পড়ার পর এই যে কেন তিনি এই কথাটা বললেন যে পদত্যাগপত্র দিয়ে যাননি, তার মানে হচ্ছে যে এটা ইচ্ছা করেই শাহাবুদ্দিন বলেছেন যাতে একটা সংকট বাধে, এবং তিনি যেহেতু পদত্যাগ করেননি তার মানে তিনি এখনো প্রধানমন্ত্রী। এই কথা বলার মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একটা চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, এই অভিযোগ তুলে বিপুল আন্দোলন হলো। যদিও সেই আন্দোলনে বিএনপি সাড়া না দেওয়ার কারণে সেটা বেশি দূর আর গড়ায়নি। কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বঙ্গভবন মুখী হচ্ছেন না, এবং দুইজনের মুখোমুখি সাক্ষাৎ, আলোচনা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখন বিষয়টা হলো যে এটা বাস্তবতা। শাহাবুদ্দিন বিগত আমলে শেখ হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি, এটা বাস্তবতা।
তিনি পদত্যাগপত্র দিয়েই চলে গেছেন এমন একটি খবর জানা গিয়েছিল। আচ্ছা, তিনি যদি পদত্যাগপত্র নাও দেন, তারপরেও শাহাবুদ্দিন তিনি আবার এই সরকারের বৈধতা দেওয়ার জন্য উচ্চ আদালতকে বলেছে, সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট বলেছে যে হ্যাঁ, এই অবস্থায় এরকম সরকার এটা বৈধ, অর্থাৎ একটা বৈধতা দিয়েছে। এটা কিন্তু রাষ্ট্রপতির হস্তক্ষেপেই সুপ্রিম কোর্ট, তখন ওবায়দুল হাসান ছিলেন প্রধান বিচারপতি, যদিও পরবর্তী সময় তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তিনি এই বৈধতা দিয়ে গেছেন এবং তারপর তিনি পদত্যাগ করেছেন। তো এখন পর্যন্ত যে কোনো সংকটকালে বা যে কোনো শপথ অনুষ্ঠান কোনো কিছুতেই কিন্তু শাহাবুদ্দিন একেবারে রাষ্ট্রের যে প্রোটোকল, যেই নিয়ম মাফিক যা যা প্রধান উপদেষ্টা তার সুপারিশ ক্রমেই তো তিনি সব কিছু স্বাক্ষর করেন, সেভাবেই কিন্তু করে যাচ্ছেন। কিন্তু তারপরেও ওই যে ছাত্রদের একটা অংশ শাহাবুদ্দিনকে স্বৈরাচারের দোষর বলছে, সেই কারণে একটা দূরত্ব তৈরি হয়ে আছে, অথবা নিজে থেকেই এটি হয়ে গেল কিনা, এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মানে আগ্রহী নন কিনা, নাকি ছাত্রদের বা রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি অফ হয়ে আছেন, এটা পরিষ্কার না। কিন্তু মাঝে মধ্যেই যখন নাকি জাতীয় দিবসে যখন নাকি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মানে কাছাকাছি হচ্ছেন না বা মুখোমুখি হচ্ছেন না, তখন মনে হচ্ছে যেন একটা দূরত্ব, একটা বিরোধ সেখানে দৃশ্যমান হচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে রীতিমতো আলোচনা হচ্ছে। এবং সর্বশেষ আজকে ঈদের জামাতের মধ্য দিয়েও দেখা গেল যে ঈদের দিনেও রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন না। এটাও আজকে দেশবাসী প্রত্যক্ষ করল। দর্শক ভালো থাকবেন, আবারও ঈদ মোবারক।